আমরা আজকে চলে এসেছি গিরিশ পার্ক চত্বরে, গিরিশ পার্ক মেট্রো স্টেশনের চত্বরে। এটা একটা ছোট্ট টেকওয়ে কাউন্টার আছে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভোজন বিলাসী বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালি পরিবারের ভালো মানের কাবাব বা মোমো খাওয়ার একটা মানসিক ইচ্ছা থাকে, কিন্তু ভালো মানের রেস্টুরেন্টে অত্যাধিক মূল্যের জন্য মনের স্বাদ থাকলেও সাধ্য হয়ে ওঠে না। তাই আজ আমি তোমাদের এমন এক টেকওয়ে কাউন্টারের সন্ধান দেব যেখানে মধ্যবিত্ত বাঙালিদের স্বাদ এবং সাধ্য দুটোই পূরণ হবে, যেখানে খাবারের মান যে কোনো বড় বড় রেস্তোরাঁকে টেক্কা দেবে, আর দাম চলো না নিজেরাই দেখবে। থেকে এবং আলাই যেটা দেখুন, এটা কি ঠিক করছে? একাই মোমো খাইনি, মানে এটা 60 প্লেটে ছিল। আপনি প্লেটে ছিল। এইটা হলো গিরিশ পার্ক চত্বর। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে একটু এগিয়ে আসলেই পরে সেন্ট্রাল অ্যাভিনিউ আর বিবেকানন্দ রোডের এই ক্রসিংটা। আর এই দিকটা হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন। আর এই সাদা ত্রিকোণাকার বড় বিল্ডিংটার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেইটা হলো বিবেকানন্দ রোড, এবং এই বিবেকানন্দ রোড ধরেই আমরা আজকের ডেস্টিনেশনে যাব, যেখানে এই ব্যানারটা আপনাদের চোখে পড়বে, আই লাভ কলকাতা, মানে আমার গর্বের শহর কলকাতা। এই ব্যানারটা আপনাদের চোখে পড়বে। তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা ধরেই আমরা, বিবেকানন্দ রোড ধরেই আমরা আজকের ডেস্টিনেশনে যাব। আমাদের সঙ্গে থাকুন ভিডিওটার শেষ পর্যন্ত। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন অভিজিৎ ব্লগস 19। ঘুরতে ঘুরতে এখানে চলে এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। আবার আপনাদের স্বাগত। আজকে আমি আর সুব্রত ক্যামেরার পিছনে রয়েছে। আমি আর সুব্রত এসেছি এক নতুন খাবারের সন্ধানে, নতুন খাবারের আউটলেটে। আমরা আজকে চলে এসেছি গিরিশ পার্ক চত্বরে, গিরিশ পার্ক মেট্রো স্টেশনের চত্বরে। এটা অ্যাকচুয়ালি বিবেকানন্দ রোড, আর আমি দেখাচ্ছি এর এক্স্যাক্ট লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছোট্ট টেকওয়ে কাউন্টার আছে। তো আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এরকম গিরিশ পার্ক মেট্রো স্টেশন নিয়ে হয়ে এই মোড়, এই সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিবেকানন্দ রোডের মোড়, এই তারপরে এই সোজা বিবেকানন্দ রোড ধরে এখানে এই কাউন্টারটা। এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট টেকওয়ে কাউন্টার রাস্তার পাশে, সেটা হচ্ছে মুল্ক মেনিয়া। এটা রেটিং 4.9। তো এখানকার দাদার সাথে কথা বলে নেবো। দাদা, ওখানটা কত মাত্র কোনো? 1 বছর। আপনি কি অনার? হ্যাঁ, আমিও। তা এখানে কি এমনি পাওয়া যায়? কাবাবও পাওয়া যায়, মোমো পাওয়া যায়। মোমোরও অনেক রকম ভ্যারাইটি, কাবাবেরও ভ্যারাইটি আছে। কাবাবের মধ্যে আপনি মালাই কাবাব পাবেন, মালাই রসুন পাবেন, টিক্কা মালাই পাবেন, তন্দুর কাবাব পাবেন, তন্দুর ডাইনামাইট পাবেন। আর মোমোর মধ্যে তন্দুর মোমো পাবেন, মালাই আফগানি মোমো পাবেন, নর্মাল স্টিক পাবেন, তারপর ফ্রাইড মোমো পাবেন। আর পপকর্ন ফ্রাইয়ের মধ্যে পপকর্ন পাবেন দাম। এতগুলো আইটেম এখানে পাওয়া যায়, এই পরপর দাদা বলেই গেলেন। এবং আমি লিস্টটাও দেখিয়ে দেবো। এখানকার যে প্রাইস লিস্টটা আছে, খুব চিপ প্রাইসে, খুব বেস্ট এখানে প্লেট সার্ভ করা হয়। তো দাদাকে জিজ্ঞেস করবো, দাদা দোকান কখন স্টার্ট হয়? সন্ধ্যা 5টা থেকে। আর কতক্ষণ খোলা থাকে? ম্যাক্সিমাম 11টা। ম্যাক্সিমাম রাত 11টা অবধি এখানে খোলা থাকে। তো আমরা দুটো অর্ডার দিয়েছি।
তো এক প্লেট আমরা রেস্টি লস্যি কাবাব অর্ডার দিচ্ছি, আর একটা টিক্কা কাবাব অর্ডার দিচ্ছি এক প্লেট, ঠিক আছে? তো আমরা খাবো, যে তারপরে আপনাদের জানাবো। এখানে ছোট সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। এটা কি কাজ হচ্ছে গো ভাজা? চিকেন পপকর্ন। আচ্ছা, চিকেন পপকর্ন। এখানে চিকেন পপকর্ন ডিপ ফ্রাই করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কাবাবের প্লেটিং শুরু হয় মাত্র 55 টাকা থেকে। এখন আমাদের প্লেট রেডি হচ্ছে, কাবাবকে আগুনে সেঁকা হচ্ছে আর মাখনের ছিটায় স্নান করানো হচ্ছে। রুপিস, অর্থাৎ 79 টাকায় 4টে টিক্কা রেশমি কাবাব। এখানে মালাই ভরপুর দেওয়া আছে, এখানে স্যালাড দেওয়া আছে, আর 4টে এরকম বড় বড় পিস রয়েছে, ঠিক আছে? টেস্ট করবো। ভালো, জুসি চিকেন, একদম চিকেনটা জুসি, হাত দিয়ে ঢেকে যাচ্ছে, মালাইয়ে ভরপুর রয়েছে, দারুণ খেতে। মাত্র 79 টাকায় এই ধরনের 4 পিস কাবাব পিসে এবং স্যালাড দিয়ে মালাই একেবারে ভরপুর। প্রত্যেকটা কাবাব প্রচন্ড জুসি, খুব সফট, এখান থেকে মালাইয়ে ভরপুর, যেটা বারবার আমি বলছি, মালাইয়ে কিন্তু মালাইয়ে কোনো কার্পণ্য করা হয়, ঠিক আছে? তো আরেকটা আমি বাইট নেব। অসাধারণ, ব্যাপক লাগে খেতে। অসাধারণ লাগে। এখন আমরা নিয়েছি মালাই চিকেন মালাই লস্যি কাবাব। এটাও 4 পিস থাকে। তো এই 4 পিসের দাম মাত্র 89। আগে যেটা খেলাম সেটাও খুব ভালো টেস্ট ছিল, একটা ফ্লেভার ছিল, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। এটা আমি টেস্ট করবো, এটা কেমন খেতে সেটা আপনাদের জানাচ্ছি। এটাও ভালো খেতে, মালাই প্রচুর দেওয়া হয়েছে, মেয়োনিজ, চাট মশলা, ব্ল্যাক পেপার এসব দেওয়া হয়েছে, একটা স্মোকি ফ্লেভার রয়েছে। প্রত্যেকটা কাবাব স্ট্যান্ডার্ড সাইজ। এখানে এখন আমরা নিয়ে নিয়েছি মোমোজ, যেখানে রয়েছে চিকেন স্যুপ, সঙ্গে 5 পিস মোমো রয়েছে, চিকেনে একদম ভরপুর। কেমন খেতে? সাইজও বলো, সাইজটাও খুব ভালো, সাইজ মিনিমাম, বাট চিকেন পুরোটা মানে একদম পুরো চিকেন, পুরো চিকেনের ঠাসা। দেখুন, পুরো চিকেনের ঠাসা। একা একাই খেয়ে যাচ্ছে নিজে নিজে, একবারও বললো না যে চিকেন মোমো খাবে কিনা, নিজে নিজেই পেয়েছে আর সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে গপ গপ। গাইস দেখুন, এটা কি ঠিক করছে? একা একাই খেয়ে নিচ্ছে। মোমোজ খাইনি মানে এই 60 প্লেটে ছিল, আপনি প্লেটে ছিল কতগুলো, আর এই কটা আছে? কটা আছে? 2টো, একটাও আমি খাইনি। খাও, তোমারই দিন আছে, খাও। আমাকে একটা খাওয়ালো, খেলাম। গাইস কি বলবো, চিকেন এরকম মোমো আমি বহুদিন খাই। আমি এমনি মোমো খাই না, তেমন মোমো ভক্ত নই, মোমোর ভক্ত, সারাক্ষণকারী মোমো। আপনারা দেখেছেন দুর্গাপুজোর ব্লগে এরকম পরপর প্রতিদিনই মোমো খেয়ে গেছে। যাই হোক, তো ও মোমো ভক্ত, আমি মোমো। কিন্তু এইটা গাইস, এটা খেয়ে আমার এত ভালো লাগলো, মানে চিকেনে পুরো ঠাসা, হালকা পাতলা কোটিং রয়েছে, একদম মোটা না কোটিং, পাতলা কোটিং, তার মধ্যে চিকেন ভরপুর, চিকেনে কোনো কার্পণ্য করেনি, দারুণ।
আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত। আপনারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হন, কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর প্রচুর শেয়ার করুন। আর নোটিফিকেশনের বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন, প্রচুর গাছ লাগান এবং পরিবেশকে পরিষ্কার রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা।